গত রবিবার সন্ধ্যায় রাজ্যে আসে কমিশনের ফুল বেঞ্চ এবং তারপর দফায় দফায় বৈঠক হয় প্রতিটি পলিটিক্যাল দলগুলির সঙ্গে এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। গতকাল বিএলওদের সঙ্গেও বৈঠক হয়। এখন সবার মনেই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে ভোট কবে হবে এবং কত দফায় হবে। গতকাল সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার, জানিয়ে দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে দফা সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে সেই প্রশ্নে এমনটাই দাবি করলেন জ্ঞানেশ কুমার। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় থাকলেও আলিপুরে রাজ্য সরকারের গেস্ট হাউসে প্রাক্তন রাজ্যপাল। আজই রাজ্যে আসছেন বঙ্গের নতুন রাজ্যপাল RN রবি। তার আগের সন্ধে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমাদের আছে। এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো আছেন। সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে।